ঢেঁড়স আমার সবসময় একটা প্রিয় সবজি। আমি এটা খেতে খুব পছন্দ করি, যেভাবে রান্না করি না কেন। প্রিয় দর্শক, আজকে আমি রান্না করব ঢেঁড়স, ট্যাংরা মাছ, আলু দিয়ে। ঢেঁড়সগুলো আগে ধুয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। আলু বেশি দিব না, শুধু দুটো আলু দিব। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। খুবই সুস্বাদু একটা রেসিপি। এখন কাটবো কয়েকটা কাঁচামরিচ ফালি, 4-5টা দিলেই হবে। আমি ঢেঁড়স প্রায়ই রান্না করে থাকি বিভিন্নভাবে, আমার এতটাই ভালো লাগে খেতে। মাছগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে মেখে নেব। যারা ভিডিওটি দেখছেন এভাবে ট্রাই করতে পারেন। কড়াই আমি তেল দিব, তেলে মাছগুলো ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। একই করে আরেকটু তেল দিব, তেলটা পরিমাণ মতো দিব। আর দেবো কাঁচামরিচ ফালি, বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ দিলে গ্রেভিটা ভালো হবে। আদা ও রসুন বাটা, আদাটা বেশি পরিমাণে দেয়নি। যারা আছে মাছে আদা খেতে চান না, তারা আদাটা দিতে না চাইলে দেবেন না। একটু ভেজে পানি দেব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু কষে নিতে হবে। স্বাদ মতো লবণ, আর একটা টমেটো দেবো ফালি ফালি করে কেটে। কষা হয়ে আসলে এখন দেবো সবজিগুলো, একটু কষে নিতে হবে। ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কালারটা কিন্তু একটুকু চেঞ্জ হয়নি। আর একটু ঝোল দিব। কষা হয়ে আসলে মাছগুলো বিছিয়ে দিব, ঢেকে রাখবো আর কিছুক্ষণ। আমার মতো কে কে ঢেঁড়স খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি দিব, এতে করে স্বাদটা আরো বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।